মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বো। এই অবস্থা হয়েছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সব খেয়ে ফেলেছেন। আমি দেখলাম ওখানে উনি কবিতাও পড়লেন। হেলিকপ্টার করে গঙ্গাসাগর যাচ্ছিলেন, তখন মাথায় এসে কবিতা লিখে ফেলেছেন এসআইআর নিয়ে আর কি নিয়ে। আগে যে কয়েকটা কবিতার বই বেরিয়েছে সেগুলো মাঝে মধ্যে বলতেন। সে কবিতাগুলো বলা হয়েছে স্কুলে পড়াতে হবে, লাইব্রেরিতে দিয়েছে। যেদিন থেকে উনার বইগুলো স্কুলে পড়ানো শুরু হলো সেদিন থেকে ছেলে মেয়েরা বাংলা পড়া ছেড়ে দিল, বাংলা স্কুল উঠে গেল। মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বো। এই অবস্থা হয়েছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সব খেয়ে ফেলেছেন। তো আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে আমরা সবাই চিন্তিত। হাজার হাজার লোকের কাছে নোটিশ এসছে, নামে ভুল, বাবার নামে ভুল, কিছু একটা ভুল। যাদের নোটিশ আসা উচিত ছিল তার কাছে সব এসছে কিনা তার বিরুদ্ধে কমপ্লেনই করতে দিচ্ছে না। বাপের বয়স 50, ছেলের বয়স 40। আগের জন্মের ছেলেকে নিয়ে এসছে, 10 বছরে বাপ হয়ে গেছে। শুধু তাই নয়, অনেকের চিন্তা ছিল, কারো হয়তো সন্তান হয়নি, কারো তো একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ছেলে নাই, খুব চিন্তা ছিল ছেলে একটা হলে ভালো হতো বুড়ো বয়সে। তার দুটো ছেলে এসে গেছে, তার ঠিকানায় 2জন ভোটার এসে গেছে। আর বিএলও এসে বলছে এই 2জন আপনার ছেলে। বলে আমার তো ছেলেই হলো না। বলে এখন তো 2টো ছেলে। একজনের তো 3টে ছেলে ছিল, তার 5টা ছেলে হয়ে গেছে। তার স্বামী স্ত্রী বলছে আমাদের তো 3টে ছেলে। বলে এখন থেকে 5টা আপনার বাড়িতে। এইভাবে ভুয়ো ভোটার ঢুকানো হয়েছে সব জায়গায়। সেটা কমপ্লেন করতে গেলে মেরে পাঠিয়ে দিচ্ছে। এখানে আমাদের ডানকুনির 2জন কার্যকর্তাকে মেরেছে, হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কেন কমপ্লেন করতে গেছে এটাও বলা চলবে না যে তার বাড়িতে কোনো ছেলে ছিল না। এই 25-30 বছরের ছেলে হঠাৎ কোত্থেকে চলে এলো। বাপের বয়স 50, ছেলের বছর 40-45 হয় কি করে? আমরা দেখেছি এখানে লক্ষ্মী ভান্ডার যোজনাতে মা তার মেয়েকে নিজের যা হিসাবে দেখিয়ে তার নামে করিয়েছে। মা মেয়ে ছিল 2 যা হয়ে গেছে। আমফানের যখন টাকা ক্ষতিপূরণ করলো টিএমসি, নিজের ভাইকে ভাগ্নে বলে দেখিয়েছে নেতারা, দিয়ে তাকে টিকিট তার নামে পয়সা নিয়েছে। আর এখন কোথায় নেমেছে? সভা ভারতে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে। যা নয় তাই এইভাবে নির্বাচন জেতার চেষ্টা হচ্ছে। 58 লক্ষ নাম বাদ গেছে, আরো অত নাম বাদ যাবে। কিন্তু যাতে এটা সুষ্ঠুভাবে না হতে পারে, কমপ্লেনটা, ইনকোয়ারিটা, এই টিএমসিরই সরকারের যারা কর্মচারী তারাই বিএলও হয়েছেন, তারাই বিডিও, এসডিও, ডিএম, এরাই হচ্ছেন এখানকার ইলেকশনের অফিসার। ডিএম হয়েছেন এবং এখানকার যে সর্বোচ্চ ইলেকশন কমিশনের জয়েন্ট কমিশনার তিনি হয়েছেন এখানকারই কর্মচারী। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখানে চালাচ্ছেন ইলেকশন কমিশনের এসআইআর। তারাই নোটিশ দিচ্ছেন, তারাই ফর্ম ফিল আপ করেছেন। ভুল হলে ওনারাই ভুল লিখেছেন। নোটিশ যদি পাঠিয়ে থাকেন ওনারাই পাঠাচ্ছেন। 1,38,00,000 লোকের নামে নোটিশ এসছে। যাই ভুল হোক আপনাকে গিয়ে লাইন দাঁড়িয়ে ওখানে করাতে হবে। এবার টিএমসি প্রচার করছে দেখো এত লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাদের এমপিদেরকে নাকি করা হয়েছে, আমাদের পার্টির মন্ডল প্রেসিডেন্ট, আমাদের এমএলএ, তাদের নামেও করা হয়েছে। তো কারা করছে এটা? সাধারণ মানুষকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, টিএমসি করিয়েছে এই কর্মচারীদের দিয়ে। নাহলে তার বাড়ি ঘেরাও করছে, বাড়িতে ইট মারছে, তোকে এটা করতেই হবে। ভয় পেয়ে লোকে সুইসাইড করছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন বলছে এসআইআর ভয় হয়ে যাচ্ছে।